কোরআন মক্কায় নাজিল হয়েছে সবচেয়ে বেশি সূরা, মোট 114 সূরার মাঝে 28টা নাজিল হয়েছে মদিনায়, 86টা নাজিল হয়েছে মক্কায়। 86টা সূরা, কত বেশি! রাসূলুল্লাহ নবুয়ত ছিল ৩২ বছর, তার মাঝে রাসূল মক্কাতে ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 3 বছর কম। তাহলে মক্কায় সময়ও দিচ্ছেন বেশি, মক্কায় সূরাও নাজিল হয়েছে বেশি, কিন্তু ইসলাম কায়েম মক্কায় হয়েছে না মদিনায়? কারণটা হলো মক্কার সংসদে রাসূল কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই। ওই দারুন নাদওয়াতে ক্ষমতায় ছিল আবু জেহেল। এই জন্য প্রিয় নবীর ব্যাপারে তাদের সংসদে তারা আইন বানাইছিল। কি আইন তারা বানাইছে সেটাও কোরআনে আছে, আল্লাহ তাআলা নাজিল করছে। আইন যখন তারা সংসদে বৈশা বানায়, আমাদের সংসদ ভবনে আইন হয় না? ঢাকার সংসদ ভবন ছিলেন না? ওখানে এমপিরা হ্যাঁ বললে একটা আইন হয়, না বললে আরেকটা আইন হয়। রাসূল তার সংসদ ভবনের সদস্য নয়, ওনারা তো ঢুকতে দেয় নাই আবু জেহেলরা। ওরা কি আইন বানাইলো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানাইছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা মক্কার সংসদে আইন বানাইছে, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না। আবু জেহেলরা দেখলো যে কোরআন শোনার কারণে নতুন নতুন করে মুসলমান বাড়তেছে। কোরআনের মাঝে আকর্ষণ আছে কি? কোরআনের মাঝে আকর্ষণ আছে? আমার প্রিয় ভাই, এই মোবাইলে তো কত নাটক, কত সিনেমা দেখলেন, কত লোকের গান শুনলেন, রুনা লায়লার গান শুনলেন, আইয়ুব বাচ্চুর গান শুনলেন। আমি আপনাদেরকে বলবো মোবাইলটা যেন আপনার জাহান্নামের উসিলা না হয়, এটাকে জান্নাতের উসিলা বানান। এই মোবাইলের ভিতরে কি বিশ্ববিখ্যাত কারীদের কোরআনের তেলাওয়াত শোনা যায় না? এখানে কি বড় বড় আলেমদের মাহফিল নাই? আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, লিখে দেবেন কারি আব্দুল বাসিতের তেলাওয়াত, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত, বাংলাদেশে কারি আসাদ চমৎকার তেলাওয়াত করেন, ইউসুফ আল আজহারি চমৎকার তেলাওয়াত করেন, আহমদ বিন ইউসুফ। আপনি তেলাওয়াত শুনবেন, দেখবেন যে মন কিভাবে বিগলিত হয়। মক্কার লোকেরা, জাহেলরা দেখলো কোরআন শুনে শুনে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, তারা আইন করলো আর কোরআন শুনতে যাওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, 1 নাম্বার আইন। 2 নাম্বার করলো আল গাউফি, যেখানে কোরআন তেলাওয়াত করবে তোমরা শুনতে যাইবা না, তা ঠিক আছে, কিন্তু আবু বকর তো শুনতে যাবে, ওমর তো শুনবে, বেলাল তো শুনবে, খাব্বাব তো শুনবে। এখন তারা যদি শুনতে যায়, শুনতে দিও না, সেখানে গন্ডগোল লাগাই দিতে হবে। নাউজুবিল্লাহ। এই আইন যখন মক্কার সংসদে পাশ হয়ে গেল, আমাদের নবীর কোরআন তেলাওয়াত করার পরিবেশ নাই, যারা শুনতে চায় শোনার পরিবেশ নাই। এবার হিজরত করে মদিনায় রওনা দিলেন। রাসূল মদিনায় যাওয়ার সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ, আচ্ছা মদিনায় যাওয়ার পরে যদি আবার দেখি ওখানের সংসদে আরেক আবু জেহেল, তাহলে আমার তো কোরআন নিয়ে সেখানেও ঢুকতে দেবে না। তাই আমি তোমার কাছে দোয়া করছি, ওয়াজআললি, তুমি আমারে দেও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রদেরকে এখনো সুলতান, রাষ্ট্রপ্রধানকে এখনো সুলতান বলে। যেমন ওমান, ওমান নামে একটা দেশ আছে না, বাহরাইনের পাশে তো ওমান। ওমানের রাষ্ট্রপ্রধানকে এখনো তারা সুলতান বলে, রাজত্বকে বলে সুলতানাত। আমার রাসূল দোয়া করছে, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ, তোমার বিধান কায়েমে সাহায্যকারী ক্ষমতা, ইষ্ট ক্ষমতা আমার দাও। ক্ষমতা খারাপ জিনিস হলে রাসূল চাইতো? এজন্য আমরা ক্ষমতাকে খারাপ বলি না, অর্থকে খারাপ বলি না, টাকা লাগবে। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
নামাজ যখন শেষ হবে মসজিদে আর বসে থেকো না, যাও জমিনে বিচরণ করো, কৃষি কাজ করো, চাকরি বাকরি করো, ক্ষেত খামার করো, আল্লাহর রিজিক তালাশ করো। রাসূল নিজে কি ব্যবসা করেন নাই? এতগুলো মানুষ জবাব দিচ্ছেন না কেন? ইমাম আবু হানিফা ব্যবসা করেন নাই? ইমাম বুখারী ব্যবসা করেন নাই? তো টাকা দরকার না হলে ব্যবসা করে কেন? লাগবে এগুলো, উল্টাপাল্টা বোঝা যাবে না। সফলতার নাম জান্নাত, টাকা না, পয়সা না। টাকা আপনার লাগবে নৌকার তলার পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু আবার সেই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, তাহলে পানি আবার নৌকার তলায়া দেয়, ডুবাইয়া দেয়। টাকা ছাড়া দুনিয়া চলা যাবে না। কিন্তু মুমিন, তোমার কলবের ভিতরে টাকা ঢুকতে দিও না। কলবের ভিতরে শুধু আল্লাহরে জায়গা দাও, আল্লাহরে জায়গা দাও। হালাল ভাবে কোটি টাকা আসবে, তুমি ওয়েলকাম জানাও, নেও, ইসলাম না বলবে না। কিন্তু হারাম ভাবে তোমার পকেটে কানাও ঢুকবে না। মুমিনদের সফলতার নাম জান্নাত। তাই আপনাকে আমাকে জান্নাতি জীবন গঠন করতে হবে। আচ্ছা, আমাদের 24 ঘন্টার মাঝে টাকার পিছনে, টাকা কামাই করার জন্য যত সময় আমরা ব্যয় করি, যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী আছি, আমাদের ক্ষমতা টিকায় রাখার জন্য যতটা মিটিং মিছিল চেষ্টা করি, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা 24 ঘন্টায় তার কত অংশ চেষ্টা করি? যারা চাকরি করে, আন্তর্জাতিক চাকরির আইনে আমরা চাকরি করি 8 ঘন্টা। কয় ঘন্টা? যারা ব্যাংকে চাকরি করে তারা কি 8 ঘন্টা করে না আরো বেশি করে? সুবহানাল্লাহ। এই সরকার আইসা ব্যাংকে 2 দিন বন্ধ দিছে, সরকারি বন্ধ এখন 2 দিন, ভাগ্য ভালো। স্কুল মাদ্রাসাও 2 দিন করছে, কামটা ভালাই করছে। আগে ছিল 1 দিন, 6 দিনে চাকরি যাইতো। ব্যাংকে যারা চাকরি করে তারা পোলা মাইয়া যে বড় হয় জানতো না, কারণ রাতের বেলায় ফিরে এত রাইতে আইয়া দেখে পোলা ভাই ঘুমাই রয়েছে, আবার সকালবেলা যখন যায় তখনও দেখ ঘুমাই রয়েছে। এই জন্য পোলা ভাই বড় হয়েছে কিনা খাটের দিকে ছাইয়া বুঝে, এমনি লম্বা হয়েছে এমনি বুঝে না। এখন 2 দিন ছুটি পাইয়া কিছু টের পায়। আমার প্রিয় ভাইয়েরা, চাকরির জন্য 8 ঘন্টা 10 ঘন্টা দিলেন। যারা ব্যবসা করে তারা ব্যবসায়ের পিছনে দিনে কি 8 ঘন্টা 10 ঘন্টা দেন, আরো বেশি দেন? এবার বলুন তো, টাকার জন্য চাকরি, ব্যবসায় এত সময় দিলেন, জান্নাতের জন্য আল্লাহকে কতক্ষণ দিলেন? আল্লাহ বড় দয়ালু। তিনি চাইলে কিন্তু আমাদেরকে বলতে পারতেন যে 24 ঘন্টার মাঝে 8 ঘন্টা আমার দিয়ে দাও। আমরা কিন্তু দিতে বাধ্য থাকতাম। আল্লাহ কইলে আল্লাহর কথার বাহিরে চলার কোন অধিকার বান্দার নাই। কিন্তু তিনি এত সময় নিলেন না। 4 ঘন্টা আমাকে দিয়ে দাও, 20 ঘন্টা তোমাদের, 4 ঘন্টা আমার। আল্লাহ এত সময়ও চাইলেন না, বরং আল্লাহ বললেন আমাকে 5 বার 5 ওয়াক্ত নামাজে গিয়ে সিজদা দাও। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। যদি শুধু ফরজ পড়েন সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট, সুন্নত সহ পড়লে ধরেন 12 মিনিট। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আগে পরে মিলে 6 রাকাত সুন্নাত, সব মিলে 15-20 মিনিট। আসরের নামাজ 4 রাকাত ফরজ, লাগে মাত্র 8 মিনিট 7 মিনিট। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, সময় লাগে 10-12 মিনিট। এশারের নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতির, সময় লাগে 15 মিনিট। এই 5 ওয়াক্ত নামাজ সবটা মিলাইয়া 1 ঘন্টা 1.25 ঘন্টার বেশি লাগে না। আমার আল্লাহ 24 ঘন্টা দিয়া মাত্র 1.25 ঘন্টা চাইলো, বাকি 23.5 ঘন্টা আপনারে দিয়া দিল। এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত খোঁজে না, এমন কিছু হতভাগা আছে না? না, ও দোস্ত, জান্নাত যদি তোমার একমাত্র সফলতা হয়, তাহলে তুমি মুমিন হও। মুমিন হলে জান্নাত নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়তে পড়তে মরে গেল, ঈমান নিয়ে মৃত্যু তার নিশ্চিত হলো। কালেমা পড়তে পড়তে মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হয় না। ওই ইমানদার ঈমান নিয়ে বললে তুমি জান্নাতি। এখন আপনি মুমিন হতে পারলেন কিনা তার প্রমাণ কি? ঈমান তো দেখা যায় না। আপনি দোস্ত ঈমান কাউকে দেখাতে পারবেন না, ঈমান থাকে কলবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুমিনের কিছু গুণাবলী বললেন। আমি এখন গুণাবলীগুলো সংক্ষেপে বলতে থাকবো। 1, 2, 3, 4, 5 এভাবে আমি হয়তো তালিকা এভাবে নাও বলতে পারি, কিন্তু সিরিয়ালে বলতে থাকবো। আর যতজনের কানে আওয়াজ পৌঁছতেছে সবাই নিজের মাঝে গুণটা খুঁজবেন। এই গুণ যদি মিলে যায় প্রমাণ হবে ঈমানদারের তালিকায় আপনার নাম আছে। আর যদি গুণটা পাওয়া না যায় বুঝবেন আপনি মুমিন দাবি করতেছেন কিন্তু ভেজাল ঢুকে গেছে। আমার দোস্ত, দামি জিনিস ঈমান। এই পৃথিবীতে ঈমানের চেয়ে দামি কিছু নাই। আর যে জিনিস যত দামি ওই জিনিস নকল হয় তত বেশি, ভেজাল ঢোকে তত বেশি। স্বর্ণ ভেজাল হয়, তাই স্বর্ণকার যাচাই করে কষ্টি পাথর দিয়ে আসল না নকল। 500 টাকার নোট 1000 টাকার নোট দামি, তাই ভেজাল হয়। আমাদের হাতে দিলাম কোনাকানি ঘষে যাচাই করি আসল না নকল। ঈমান যেহেতু দামি তাই ভেজাল ঢুকে যাবে। ঈমানদার দাবি করবে বাংলাদেশে 92% জন, অথচ গুণাবলী বলার পরে দেখবেন 10% মানুষ টিকে কিনা এতেই সন্দেহ। এখন কে কোন দিকে যায় যাক, কিন্তু আমি জান্নাতের দিকে যেতে চাই। দুনিয়ার কেউ যদি নাও যায় আল্লাহর জান্নাতের পথে একা হলো ওই পথে দৌড়াতে হবে, কারণ জাহান্নামে গিয়ে থাকবো এই সামর্থ্য আমাদের 1 সেকেন্ডের জন্য নাই। যার যার আমল তার তার কবর। এখন আল্লাহ তাআলা এবার বলছে আলামত গুলো শুনুন। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। এখন কে সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হলো যে মুমিন নামাজের মাঝে হবে বিনয়ী। শুধু নামাজি মুমিন নয়, কারণ নামাজ মুনাফিকরাও পড়ে। এই জন্য মুমিন সফল হবে যখন নামাজের মাঝে খুশু খুদু তৈরি হবে। আপনি থাকবেন নামাজে, মন থাকবে হোসেনপুর বাজারে, এটা খুশুওয়ালা নামাজ না। বরং নামাজে যখন দাঁড়াবেন আপনি তখন বুঝবেন আমি আমার আল্লাহর সামনে খাড়াইছি। আমি যখন কেরাত পড়ি আমি যেন আল্লাহর সাথে কথা বলছি। ওই নামাজটাকে প্রতিদিন সে মানে আনবেন। ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা মুনাফিক তারাও নামাজ পড়তো রাসূলুল্লাহর পিছনে। এজন্য সব নামাজি জান্নাতি না। সূরা মাউনের মাঝে আছে, কোরআন শরীফের শেষ দিকে ছোট ছোট সূরা, তার মাঝে একটা মাউন, ওখানে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি আছে তাদের জন্য আমি আল্লাহ ওয়াইল দোজখ বানাইছি। এই আয়াত দিয়া বোঝা যায় কিছু নামাজিও জাহান্নামে যাবে। যে সফল মুসলিম সে কি জাহান্নামী না জান্নাতি? তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজি হওয়া যাবে না। নামাজ পড়ে রুকু থেকে সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। এবং নামাজের মাঝে তো তাড়াহুড়া করে, কোনো মনোযোগী নামাজে নাই, শুধু মনে হয় যেন কোন রকম ডিউটি পালন করছে। এটা খুশু খুদুওয়ালা নামাজ হতে পারে না। এই জন্য আমার প্রিয় নবীজি তিনি বলেছেন যখন কেউ নামাজে দাঁড়াবে, ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। ও বান্দা শোনো,
যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় সে যেন তার রবের সাথে গোপনে কথা বলা শুরু করে। বান্দা যখন নামাজে একাগ্রতার সাথে নামাজ পড়তে থাকে, প্রিয় নবীজি বলেছেন আল্লাহ একাগ্রতা যতক্ষণ থাকে ব্যক্তি ততক্ষণ তার দিকে দয়ার নজরে তাকায়া থাকে। ব্যক্তির মন যখন নামাজ থেকে বেরিয়ে যায় আল্লাহ নিজের নজরটাও তার থেকে সরাইয়া দেয়। নামাজ তো পড়বেনই, নামাজ না পড়লে তো মুমিনই থাকা যাবে না। নামাজ পড়বেন না তা তো নাই, শুধু পড়লে হবে না, নামাজে মনোযোগ তৈরি করতে হবে, খুশু খুদু লাগবে। রমজান মাস আসতেছে। রমজান হলো বাংলাদেশি লোকদের নামাজের জন্য গজবের মাস, অথচ আমরাই ওয়াজ করি রহমত নাজাত মাগফিরাতের মাস। আমি দেখি রমাদান আসে গজবের মতো এই দেশে, এই দেশে, অন্য দেশে না। মক্কায় যাবেন রমাদানে একবার হলেও, আল্লাহ যাদের সামর্থ্য দিছে এক রমজানে হলেও যাবেন, দেখবেন ইবাদতের মজা কাকে বলে। আল্লাহর ঘর কাবাতে নামাজ পড়বেন, সুবহানাল্লাহ। তারাবির নামাজ পড়তে 2.5 ঘন্টার মতো লাগে। গত রমাদানে গেছি তখন পড়ছে 10 রাকাত। করোনা আসছে পড়ছে বলে 8 রাকাত। তো গত রমাদানে করোনার ইয়েটা কেটে গেছে, 10 রাকাত পড়ছে। এর আগে যখন গেছি রমাদানে করোনার আগে তখন 20 রাকাত তারাবি পড়েছি। 20 রাকাত পড়তে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। আর বাংলাদেশে 20 রাকাত পড়তে লাগে 14 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, 25 মিনিট। ইমাম সাহেবের কেরাতের গতি কনকট বিমানের চেয়েও বেশি। কি যে পরে হুজুর নিজেও বুঝে। এবং যেই মসজিদে এই জাতীয় আল্লাহর সাথে চলছে বেয়াদবি, ওই মসজিদের ইমামের পিছনে মুসল্লি হয় সবচেয়ে বেশি। মোবাইলে ফোন করে মুসল্লি ডাকে, আমার মসজিদ তাড়াতাড়ি সেরে। আর যেই মসজিদে ধীরস্থির ভাবে কেরাত পড়ে সেখানে মুসল্লি কমে যায়। এই জাতীয় বেয়াদবিমূলক নামাজ আপনাদের হোসেনপুরে আছে না নাই? ওই ইমাম মুসল্লিদেরকে সাথে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করছে। চরম বেয়াদবি, চরম বেয়াদবি। এটা মুমিনের নামাজ হতে পারে না, এটা মুমিনের নামাজ না, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের। আমি যে মসজিদে তারাবির নামাজ পড়ি ওখানে আস্তে ধীরে পড়ানো হয়। আমি জুমা মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ। আমার মসজিদে বলে দেই, আমি হাফেজ না, হাফেজ সাহেবদেরকে সিরিয়াসলি বলে দেই, নামাজের আগে ডাইকা নিয়া হাফেজদেরকে বসাই বলি সুন্নাহর বাহিরে নামাজ হবে না, মুসল্লি পিছনে 10 জন থাকুক, 10 জন নিয়ে। কিন্তু আমি দেখেছি রেজাল্টটা আসলে এটা নয়, বরং ওখানে ধীরস্থিরে নামাজ হয়, সুন্নাহ মোতাবেক হয়। এই খবর শুই না দূর থেকে মোটরসাইকেল লইয়া, সাইকেল চালাইয়া 1 মাইল দূর থেকে পায়ে হেঁটে আইসা নামাজ পড়ে। কারণ জমিনে এখনো আল্লাহর কিছু ভালো গোলাম আছে। তবে হ্যাঁ, আবার এই মসজিদেরই ফাঁসে, এই মসজিদে পড়ে না, দূরে চলে যায়, এমন 2-4 জন হতভাগাও। কারণ হেরা এত টাইম হুজুরের তো খাইয়া কাম নাই, নামাজ পড়ে, আমরা বেশ। সামনে রমাদানে ধীরস্থিরে নামাজ পড়বেন, তাড়াহুড়া করবেন না, রাজি আছেন? জান্নাতি নামাজ, জান্নাতি নামাজ যেন হয়। ইমাম সাহেব হুজুরকে আপনারা অভয় দেবেন, হুজুর রিজিকের মালিক তো মুসল্লি না, রিজিকের মালিক কে? আপনি ভাববেন না যে মুসল্লি কমে গেলে বেতন কোথা থেকে আসবে। হুজুর আপনারে আমরা কি ওয়াজ করবো, আপনি আলেম মানুষ। যদি রাজ্জাকের উপর ভরসা থাকে, মুসল্লির উপর ভরসা করা দরকার নাই। আর আমরা 2-4 জন যারা আছি, আমরা 100 টাকার জায়গায় 500 দেব। 2-4 জন 5 জন সিদ্ধান্ত নিয়ে হুজুরকে বলে দেন, হুজুর বেতন কম হলে আমরা চালাইয়া দেব, শুরু করে দেন, এলাকায় বিপ্লব তৈরি হবে ইনশাআল্লাহ। কারণ যে নামাজ আপনারা পড়ছেন এই নামাজ আল্লাহ পর্যন্ত যাবে না। قال النبي صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي
ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা নামাজে দাঁড়ায়া যখন সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে আরশে আজিমের উপর থেকে আল্লাহ কথার জবাব দিতে থাকে। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের রব আল্লাহর জন্য। আল্লাহ তখন তার মুকাররব ফেরেশতাদেরকে বলে, দেখো ও ফেরেশতারা, তোমরা তো বলছো মানুষ বানায়েন না, মানুষে হানাহানি মারামারি করবে, অথচ দেখো আমার বান্দা নামাজে দাঁড়ায় হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করছে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিয়া বলে আসনা আলাইয়া আব্দি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ জবাব দেয় হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআল। এভাবে আল্লাহ বান্দার কথার জবাব দিতে থাকে। অথচ আমাদের হুজুর এক নিঃশ্বাসে ৭ আয়াত পড়ে, আল্লাহ যে জবাব দিব কোনো ফাঁক ফোকরি। আর যারা খতম তারাবি পড়ে হেরা তো আল্লাহ রে আল্লাহ এমন তেলাওয়াত করে গুনগুন ছাড়া কিছু বোঝা যায় না। শেষ দিকে জালিমিন কইয়া টান মারলে মুসল্লি বোঝে রুকুতে যাওয়া টাইম হইছে, এর আগে মুসল্লিও বোঝে না হুজুর কি কইছে। এমন তেলাওয়াত সমাজে বেশি। তবে আলহামদুলিল্লাহ ইদানিং এটা চেঞ্জ আসছে, বিশেষ করে ঢাকার মসজিদগুলাতে একবারে চমৎকার পরিবর্তন এসেছে। আর এখন হাফেজদের তেলাওয়াতের মানও অনেক বেড়েছে। বাংলাদেশের হাফেজরা পৃথিবীর বিভিন্ন দেশে তেলাওয়াতে ফার্স্ট হচ্ছে, ঠিক না? এটা কিন্তু আজ থেকে 10-15 বছর আগে এত অ্যাভেলেবেল ছিল না, এখন অ্যাভেলেবেল। তেলাওয়াতের যথেষ্ট পরিবর্তন হয়েছে। মুমিনের জন্য ঈমানদার সফল হলে প্রথম গুণাবলী নামাজ, নামাজ, নামাজ। আর নামাজটা হবে সুন্দর, সুন্দর নামাজ পড়বেন। কোনোদিন তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। আল্লাহর সামনে আপনি কিসের ব্যস্ততা দেখাচ্ছেন? এই ভাই, আপনি কি জানেন আপনি কার সামনে খাড়াইছেন? আরশের মালিক, আসমান জমিনের মালিক। আচ্ছা, আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আমার কাছে আছে, কোনো প্রয়োজন আপনারা যদি ওনার অফিসে যান আর যাইয়া যদি ওনার সামনে খাড়াইয়া আপনি বলতেছেন, চেয়ারম্যান সাহেব আমি খুব ব্যস্ত আছি, আমার জরুরি কিছু কথা আছে, আপনি একটু কথা শোনেন তো। উনি ওনার পিএস রে বলবে, পাগলের ঢুকতে দিছ কেন? এই, তোমার এত ব্যস্ততা থাকলে তুমি আনাইছো কেন? তোমার আমি ডাকছি, যাও মিয়া পরে আইসো। তোমার যদি ব্যস্ততাই থাকে তুমি আইসো কেন? আর আমার যদি আশা, আমার কাছে জরুরত থাকে, তাহলে আসো, বসো, ধীরস্থির ভাবে কথা বলো, ঠিক কিনা? তারপর আমি তোমার দরখাস্ত মঞ্জুর করব কিনা, কি প্রয়োজন আমি দেব কিনা সেটা আমি ভাববো। কিন্তু তুমি যেমনে তাড়াহুড়া করতেছ, মনে হয় যেন আমি আর ঠেকছি। এই যাও এখান থেকে। আচ্ছা বলুন তো, আপনি ব্যস্ততা দেখাইলে উনি যে ধমকটা মারছে এটা আপনার প্রাপ্য ছিল না? আচ্ছা, আপনি যদি মসজিদে না যাইতেন, আল্লাহ কি ঠেকায় পড়ছিল ফেরেশতা দিয়ে আপনার ধরে নিত? তো আপনি আল্লাহর সামনে যে তাড়াহুড়া করছেন কেন? আর আল্লাহর সামনে আপনি না গেছেন, আল্লাহ তো আপনারা ধরে নেয়, তো যাই আপনি তাড়াহুড়া করছেন কেন? আরশের মালিকের সামনে দাঁড়াইয়া তাড়াহুড়া করতে কি আপনার কলিজা কাঁপে না? এই জন্য প্রিয় ভাইরা, নামাজি মুমিন সফল হলে 1 নাম্বার খুশু, 2 নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতি মানুষের গুণ হলো, জান্নাতি মানুষ অপ্রয়োজনে কথা বলে না, অপ্রয়োজনীয় কাজও করে না। এই গুণ মিলান নিজের সাথে। আমাদের অভ্যাস তো হলো আমরা বুঝলেও বলি, না বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। আমাদের মুখকে থামাবে। বরং চা দোকানে বসলে তো এমন কথাও বলে যে প্রতিটা কথায় গীবত হয়, কবিরা গুনাহ হয়। যে যত বেশি বলে মিথ্যা হওয়ার সম্ভাবনা তত বাড়ে। তাই প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহি মা তাখাফু আখওয়াফু আলাইয়া, আমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর কে? কে কার ব্যাপারে আপনি অধিক ক্ষতির আশঙ্কা করেন? প্রিয় নবীজি উনার জিহ্বাটা ধরলেন, ফাকালা হাযা, তারপরে বললেন তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ
তোমার জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় উপলক্ষ, তোমার দুনিয়ার সবচেয়ে বড় দুশ্মন তোমার নিজের জিহবা। কারণ যে জিহবা কন্ট্রোল করে না, তার জিহবা তার জাহান্নামের কারণ হয়ে যাবে। মান সামাতা নাজা, প্রিয় নবী হাদিস বললেন, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। এই জন্য আল্লাহ কথা কম বলার জন্য বলছে প্রিয় নবীর মাধ্যমে, তুমি চুপ থাকো। রাসূল বলছে, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাইলে কি করব? সহজে জান্নাত পাওয়ার জন্য কিছু উপদেশ দেন। আমার রাসূল বললেন, আমলিক আলাইকা লিসানাকা ওয়াবকি আলা খাতিয়াতিকা। দুইটা উপদেশ তোমারে দিলাম। সহজে জান্নাত পেতে চাইলে তোমার মুখটার মালিক তুমি থাকো। মুখে যা আসে কইও না, চিন্তা ভাবনা করে কথা বলো। কারণ যত কথা বলো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে না না। অপ্রয়োজনীয় কথা বলিও না, না যাই না কোনো কথা বলিও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে ইলম নাই সে বিষয়ে কোনো কথাই বলবা না। অথচ চা দোকানে বসে তালাকের ফতুয়া দেয়। সেই কোনো বিষয়ে কথা বলতে চায়, আল্লাহর লজিকটা আপনি একটু লক্ষ্য করুন। তিনি কথা বলার জন্য জিহ্বা দিছে একটা, শোনার জন্য কান দিছে। কথা বলেন কয়টা? আল্লাহ বুঝাইয়া দিলেন, শোনো বেশি বলো কম। আর আমাদের অভ্যাস হলো আমরা না বুঝলেও বলি, বুঝলেও বলি, জানলেও বলি, না জানলেও বলি। শুধু শুধু অন্যের কথায় নাক গলা এমন লোক আছে না নাই? অপ্রয়োজনীয় কাজের তো আর ফিরিস্তি দিতে পারবো না দোস্ত। শুধু শুধু ক্রিকেট খেলা দেইকা 6 ঘন্টা কাটাইয়া দেয়, নাটক সিনেমা দেইকা ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেয়, শুধু ফেসবুকে ঢুকলে ঘন্টার পর ঘন্টা, রাতের 1:30 বাজেও ঘুমায় না, 2টা পর্যন্ত ফেসবুক চালায়, টেলিভিশন চালায়, কম্পিউটার চালায়। ফজরের নামাজটা এই কারণে জামাতে পড়তে পারে না। অপ্রয়োজনীয় সময় নষ্ট করলা, সময়ের ব্যাপারে কি আল্লাহ আখিরাতে প্রশ্ন করবে না?